একটা ধারণা বা ভ্রান্ত ধারণা আছে, গো গো ভার্বটির পরে সবাই টু বসাতে চায়, কিন্তু গোর পরে গোর পরে টু বসতে পারে, বাট গোর পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের টু বসবে না। এমনকি গোর পরে কোনো সময় প্রিপজিশনই বসে না, কোনো প্রিপজিশন ব্যবহার হয় না গোর পরে। আসবো কিছু কিছু এক্সেপশনাল কিছু নিয়মে আসবো, আমরা দেখব গোটা কখন গোর পরে কোনো প্রিপজিশন ব্যবহার হবে না। যদি দেখি আমরা কিছু নাউন, যেমন হোম, শপিং, হাইকিং, গো, শপিং, হাইকিং, এই নাউনগুলোর আগে কখনো প্রিপজিশন বসে না। যদিও গো ব্যবহার হবে, বাট গো ব্যবহার হইলেও এগুলোর শেষে টু প্রিপজিশন গো, এবং গো এর মাঝে কোনো প্রিপজিশন ইউজ হবে না। আবার কখন আমরা টু বসাবো কোন কোন নাউনগুলোর ক্ষেত্রে, আই গো টু কলেজ, স্কুল, এই টাইপের নাউনগুলোর মানে মাঝে এবং গো এর মাঝে টু প্রিপজিশন বসবে। আই গো টু ওয়ার্ক, অর্থাৎ যে কোনো ভার্বের বেস ফর্মের আগে এবং টু গো এর মাঝে টু ইউজটা করতে পারবো। আই গো টু বেড, আই গো টু বেড, আমি বিছানায় যাই। এরপরে দেখব কখন গো টু এ প্লাস নাউন বসবে, যেমন হি গোজ টু আ মুভি, হি গোজ টু আ মুভি, তাহলে সে একটা মুভি দেখতে যাচ্ছে। she goes to a concert, she goes to a party। আবার কখন গো টু গো বসবে, টু বসবে, দা বসবে, নাউন বসবে, যেমন I go to the countryside, এই ক্ষেত্রে দা বসবে। I go to the mountains, I go to the gym। তো কখন গোর পরে কোনো প্রিপজিশন বসে না, কখন গোর পরে টু বসে, কখন গো টু এর পরে আ আর্টিকেল ব্যবহার হবে, আবার কখন গো টু এর পরে দা ব্যবহার হবে। আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো এই জিনিস ব্যবহার হবে না। আই গো হোম, I go shopping, I go hiking, এই